মিটিং মিছিলে যে কর্মসূচি দেওয়া হয়েছে সেই কর্মসূচি যথাযথভাবে পালন করার জন্য জাতীয় পার্টির সকল স্তরে সারা দেশে নেতা কর্মীদেরকে চেয়ারম্যানের পক্ষ থেকে নির্দেশনা দিয়ে আজকের সবাইকে শেষ করা। সরকার নিজেই ইসরায়েল বাহিনীর নির্বিচারে হত্যার উনি নিন্দা জানিয়েছে। একজন মুসলমান হিসাবে আমরা সকলেই নিন্দা জানাতে পারি। সরকারের পক্ষ থেকে আমাদেরকে কোনো বাধা বিপত্তি এবং কোনো কিছু করে নাই, কারণ এটা মুসলমান হিসাবে এক ইমানি দায়িত্ব আমরা পালন করেছি। এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। আমরা জাতীয় পার্টির প্রত্যেকটা নেতাকর্মীর চেষ্টা করেছি একজন মুসলমান হিসাবে আমরা আমাদের ইমানি দায়িত্ব পালন করতে। আমাদের চেয়ারম্যানের নির্দেশ মোতাবেক আমরা মিছিল করেছি। পরবর্তীতে যদি আমাদের মাননীয় চেয়ারম্যান ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে কোনো কর্মসূচি ঘোষণা করে, আমরা জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির প্রধান অঙ্গ সংগঠন জাতীয় যুব সংহতির পক্ষ থেকে আমরা পালন করার চেষ্টা করব। জাতীয় পার্টির পক্ষ থেকে আমরা জিহাদের ঘোষণা করলাম। মুসলমানদের পক্ষ ঐক্যবদ্ধ আমরা এই সংগ্রামে আমরা ফিলিস্তিনের মুক্ত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না ইনশাআল্লাহ। আমাদের এখানে কোনো বাধা আসে নাই, আমরা বাধা কোনো মানবো না ইনশাআল্লাহ। বাংলাদেশের যেখানে আমরা যাব সেখানে জনসমর্থন আমাদের পক্ষেই আছে। আমরা আগেই ভালো ছিলাম, 90-এর আগে বাংলাদেশ ভালো ছিল, এটা এখন বাংলাদেশের মানুষ বুঝছে। ইসরায়েল ফিলিস্তিনি শিশু সহ সবাইকে মানুষকে হত্যা করতেছে নির্বিচারে। যখন মানবাধিকার সহ বিশ্ব নেতারা নির্ভীক, তখন আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেবের নির্দেশে আমরা প্রতিবাদ করেছি এবং প্রতিবাদ মিছিল নিয়ে আমরা প্রেস ক্লাবে সমবেত হয়েছি। আগামী রোববারে আমাদের সারা বাংলাদেশে ফিলিস্তিনের নির্বিচার হত্যার প্রতিবাদে আমাদের প্রতিবাদ হবে সারা বাংলাদেশে। তাই সবাইকে এই ফিলিস্তিনি হত্যার প্রতিবাদ জানানোর জন্য আমাদের নেতা জি এম কাদেরের নির্দেশে সারা বাংলাদেশের মানুষ যেন এবং সারা পৃথিবীর মানুষ যেন আজকে এর প্রতিবাদ করে ফিলিস্তিনিবাসীদেরকে নিরাপত্তা করে।